উনি আমার গালে সজোরে চাপার নিচে একটা থাপ্পড় মারে। উনি সাথে সাথে আমার বুকে কয়েকটা কিল মারে, তলপেট বরাবর বাম পাশে একটা লাথি মারে। এই ঘটনাটার সুষ্ঠু একটা বিচার চাই। আসসালামু আলাইকুম, আমি 24-25 সেশনের শিক্ষার্থী। যা চট্টগ্রামে সংঘর্ষ যে সংঘর্ষটা হয়েছে সে মূল কেন্দ্র যে ভিকটিম সেটা আমি। মূল কাহিনী শুরু হয়েছিল আমার থেকে। আমাকে নিয়ে যে কুৎসা রটনা ছড়ানো হচ্ছে সেটা ক্লিয়ার করতে আমি আজকে সবার সামনে স্টেটমেন্ট দিতে আসছি। আমি সত্যটা সবার সামনে তুলে ধরতে চাচ্ছি। ঘটনাটা শুরু হয় আমার বিল্ডিংয়ে 10:40 থেকে। 10:40 কিংবা 45 নাগাদ আমি বের হওয়াতে আমি আমার যে বিল্ডিং সেখান থেকে 5 মিনিট দূরত্বের রাস্তা। আমি সেখানে একটা হোটেলে রাতের খাবার খেয়ে আসি খুব দ্রুত, কারণ যেহেতু গেটটা অফ করে দেবে 11টা সাড়ে 11টার মধ্যে, আমাকে দারোয়ান জানিয়েছিল আগে। আমি তারপর খেয়ে এসে খুব দ্রুত আসি আমার বিল্ডিংয়ের এখানে। আমি যখন বিল্ডিং থেকে বের হই তখন দারোয়ান ছিল না, থাকলে হয়তো আমি তাকে বলে যেতে পারতাম। উনি ছিল না, তাই আমি কিছু না বলেই দ্রুত বেরিয়ে গিয়ে দ্রুত খাবার সেরে আসি আমার বিল্ডিংয়ে। বাট উনি তারপরে এসে দেখি উনি তখন বাজে 11:10 কিংবা 12। এসে আমি বিল্ডিংয়ে আমি নিচে গেটে অনেক ধাক্কাধাক্কি করি, বলি প্রথমে ভালোভাবে শান্তভাবে যে কেউ আঙ্কেল আমার দরজাটা খুলে দেন, আমি বাইরে আছি, আমার দরজাটা খুলে দিন, আমি ভিতরে ঢুকতে পারবো। উনি সজাগ থাকা অবস্থায়ও উনি আমাকে গেটটা খুলে দেননি। দেন আমি আমার দুজন রুমমেটকে ফোন করি, ওদেরকে বলি নিচে এসে যেন দাঁড়ান আমাকে বলে আমাকে গেটটা খুলে দেওয়ার জন্য, আমি বাইরে আটকা পড়েছি। দেন ওরা এসে দাঁড়ান মামাকে বলে, বাট উনি বলে যে উনি আমাকে ঢুকতে দেবে না, আমি যেন অন্য কোথাও চলে যাই। আমার রুমমেটটা তখন তাকে বলে যে একটা মেয়ে মানুষ আঙ্কেল, ও ফার্স্ট টাইম এই কাজটা করছে, হয়ে গেছে, এখন ওকে আজকের জন্য মাফ করে দেন, ও তো আর কখনোই ভুলটা করে নাই, আজকে যেহেতু ফার্স্ট আপনি ভুলটা মাফ করে দেন। পরে উনি বলেন না, উনি আমাকে ঢুকতে দেবে না। তখন আমি বাইরে থেকে সব কথা শুনে, স্টিলের দরজা ছিল, আমি একটু বেশি জোরে জোরে ধাক্কাই, আওয়াজ জোরে শোনা গেছে। দারোয়ান সেটা শুনে ভয়ে আমার দরজাটা খুলে, বাট আমাকে ভিতরে ঢুকতে দেন। আমাকে সে প্রথমে বলে আমি কেন আসছি, আমাকে তুই তুকারি করে যে তুই কেন আসছিস সেখানে, তুই চলে যা। আমি বলছি আপনার এসব কী ব্যবহার। আমিও আমার গলার টিউনটা বড় করে ফেলি। আমি বলি যে আপনি কেন আমার সাথে এসব ব্যবহার করতেছেন, আমি তো এরকম কাজ আগে করিনি, আমার ফার্স্ট টাইম ভুল হয়ে গেছে, আজকের মতো অন্তত আমাকে ভিতরে ঢুকতে দেন। কিন্তু উনি আমার কোনো কথাই শুনে না। তারপর আমি ঢুকতে যাই, আমি আমার বডি ঢোকার মানে গেটে ঢুকতে গেছি, তখন দাঁড়ান আমাকে পিছন থেকে মানে ওই দরজা সহ আমাকে অনেক সজোরে ধাক্কা দেয়। আমি তখন অনেক ব্যথা পাই। দেন আমার রুমমেটটা চিল্লায় ওঠে যে কেন এরকম আমার সাথে সে করতেছে। আমি তারপর নিজের শরীরের শক্তি দিয়ে গেটের ভিতরে ঢোকার পরে ওনাকে আমি বলছি আপনি কি ব্যাপারটা ফাইজলামি পাইছেন, আপনি কেন আমার সাথে এসব করতেছেন, একটা মেয়ের গায়ে এত রাতে কেন আপনি হাত দিতেছেন। তারপরে উনি রাগারাগি করে যে কেন আমি বাইরে ছিলাম। আমি বলছি যে আমি বাইরে ছিলাম, আমার তো কখনো হয় নাই, ফার্স্ট টাইম হয়েছে, আমি খাইতে গেছি। কিন্তু উনি আমার কোনো কথাই বুঝতে চায় না। আমিও আমার গলার টিউনটা একটু বড় করে ফেলি, ওনার সাথে আমার অনেক জোরে কথা কাটাকাটি হয়। তো এক পর্যায়ে উনি আমার গলার টিউন বেড়ে যাওয়ার কারণে উনি আমার গালে সজোরে চাপার নিচে একটা থাপ্পড় মারে। তখন আমি অনেকটা স্তব্ধ হয়ে যায়, মানে আমি বুঝতে পারি না আমার সাথে কি হয়েছে। তারপরে উনি সাথে সাথে আমার বুকে কয়েকটা কিল মারে। তখন আমার রুমমেটের পিছন থেকে আমাকে অনেক বাঁচানোর ট্রাই করে, বাট ওনার মারামারি উনি ঠিকই চালায় যায়। নিজেকে বাঁচানোর জন্য আমি ওনাকে আটকাই, বাট উনি কোনোভাবেই থামতেছিল না। তখন উনি আমাকে আমার তলপেট বরাবর বাম পাশে একটা লাথি মারে। তখন আমার অপোজিট বিল্ডিংয়ে একটা ভাই আছে, উনি সব কিছু অবজার্ভ করতেছিল। দেন এখন তিনি যখন শুনে অনেক জোরে চিল্লাচিল্লি হচ্ছে, তারপরে উনি আসে দারোয়ানকে আটকায়, কলারে আটকায়। উনি দারোয়ানকে গালি দিয়ে বলে কেন একটা মেয়ের গায়ে উনি হাত দিতেছে। তারপর সাথে সাথে আমাদের গলির প্রত্যেকটা বিল্ডিংয়ের মানুষ নামে, সব মুরব্বীরা নেমে যাওয়ার পর সবাই ওনাকে ধরে যে কেন উনি একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে। এর মাঝখানে আমার আরেকটা রুমমেট এসে দেখে যে উনি আমাকে ঘুষি দিচ্ছে আমার বুক বরাবর। তো আমি তখন সেটা বুঝতে পারি না, আমাকে মারার পর আমি কিছুটা স্তব্ধ হয়ে যাই। আমি তখন ঘটনাটা অবজার্ভ করতে আমার একটু সময় লাগে। তারপর সব মুরব্বীরা এসে আমাকে বলে যে এরকম কি হয়েছে বা কি। আমি তখন হয়তো বা ঘটনাটা বলি, আমার রুমমেটরা সবাই বলে, আমার রুমমেটটা আমাকে বাঁচানোর ট্রাই করে, বাট উনি
কন্টিনিউসলি ওনার মানে হাত চলতে থাকে। তো এইসব বলার পরে উনি বলতেছে যে না আমি কোনো মারামারি করিনি, উনি একদম পুরো অস্বীকার করতেছে যে উনি মারামারি করে না, বাট ওই যে ভাইয়াটা দেখছে সব কিছু, উনি সব কিছু বলছে সবাইকে। তারপর মুরব্বীরা বলে যে আজকে এটা এখানেই থাক, ম্যানেজারকে ফোন করে, বাসার ম্যানেজারে। ও আমার বাসার কোনো বাড়িওয়ালা ছিল না, বাড়িওয়ালা ছিল বিদেশে। ওনাকে যখন আমি বলতাম বাড়িওয়ালার নাম্বার দিতে, উনি বলতো বাড়ির দায়িত্ব সম্পূর্ণ ওনার হাতে। উনি শুধু আমার সাথে না, বিল্ডিংয়ের বেশিরভাগ মেয়ের সাথে উনি অনেক খারাপ বিহেভ করতো। বাহিরে জুতা রাখা নিয়ে, দেন ময়লা ফালানো নিয়ে অনেক খারাপ বিহেভ করতো। আমরা কিছু বলতাম না, উনি বুড়া মানুষ, এর জন্য ওনাকে আমরা কোনো কথাতে কোনো দাম দিতাম না, বলতাম যে ঠিক আছে উনি বলতেছে, উনি বুড়া মানুষ বলতেই পারে। তাই তারপর এই এক পর্যায়ে উনি একটা ঠুনকো কারণে আমার সাথে এরকম এত বাজে বিহেভ করে। এখানে বাজে বিহেভ করে, উনি যদি পারতো আমার দরজাটা খুলে দিতে তাহলে আজকে এত বড় কাহিনীটা হতো না। বাট উনি হঠাৎ করে মাথা রেগে যায়, দেন উনি আমার গায়ে হাত তোলা শুরু করে। তারপরে আমি মুরব্বীরা বলে যে 10টা মানে আগামীকাল 10টা, ঘটনা যেদিন ঘটছে এর পরের দিন 10টা বাজে উনি আমাকে মানে সেফটি দিবে, ওনাকে নিয়ে একটা বিচার বসবে। তো আমি মুরব্বীদের কথায় উপরে চলে যাই, বলে যে আচ্ছা ঠিক আছে ওনাকে সেফটিতে রাখবো, উনি যেন কোথাও না যেতে পারে। কিন্তু ওনাকে কেউ সেফটিতে রাখে নাই। আমি উপরে যাওয়ার 10 মিনিটের মাথায় যখন আবার নিচে আমরা সবাই নামি, সবাই বলতেছে, সব মেয়েরা বলতেছে না এটার একটা বিচার হওয়া দরকার, উনি যেহেতু আমাকে এভাবে মারছে। দেন ওনাকে চেক করার জন্য নিচে গেলে দেখি উনি নাই। উনি ওনার রুমের দরজা বন্ধ করে ভিতরে লাইট ফ্যান জ্বালায়া রুমে ওনার ফোন এবং ওনার গেটের চাবি রেখে উনি দেওয়াল টপকায়ে ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে চলে যায়। দেওয়াল টপকানোর সময় আমাদের কিছু সিনিয়র ভাইদের কানে চলে যায় যে আমার গায়ে হাত তোলা হয়েছে। দেন আমার ওই 2 নং গেটের ওইখানে অনেক ভাইয়েরা আসার পরে ওনাকে ধরতে যায়। ওনারা নিজস্ব চোখে দেখে যে ওনারা দারোয়ান পালায় যেতেছে। দেন ওনাকে ধরতে গেলে উনি দস্তাদস্তি করে ওখান থেকে পালায় যায়। তারপর সিনিয়র ভাইয়েরা আসে, আমাকে সব কিছু জিজ্ঞাসা করে, সব কাহিনী জানতে চায়। দেন যে কাহিনী জেনে আমাকে ভিতরে সেফটিতে রেখে ওনারা যায় দারোয়ানকে ধরতে। দেন দারোয়ান ওখানে স্থানীয়দের সাথে দারোয়ানকে প্রক্টর অফিসে যাওয়ার জন্য সিনিয়র ভাইয়েরা ওনাকে পিছে ধাওয়া করে। বাট উনি ততক্ষণে স্থানীয়দের সাথে মিশে অনেক বাজে কুচ্ছারোটানোটায় যে শিক্ষার্থীরা তাকে মারতে আসতেছে বা কিছু একটা করতে আসতেছে। কিন্তু ভাইয়ারা গেছিল ওনাকে ধরতে প্রক্টর অফিসে ধরে নেওয়ার জন্য। সেদিক দিয়ে প্রক্টর অফিসেও ফোন দেওয়া হয়েছে, সব দিক দিয়ে ফোন দেওয়া হয়েছে, কেউ ফোন ধরেনি, কেউ ফোন তোলেও নি। এই জন্য ভাইয়ারা নিজেরা ওই ইয়াকে ধরে নিয়ে, ওই দারোয়ানকে ধরে নিয়ে চাচ্ছিল প্রক্টর অফিসে সরাসরি নিয়ে যেতে। তো আমি আপনাদের সামনে পুরো সত্য ঘটনাটা তুলে ধরলাম। আমি চাই আমি সহ সবার একটা নিরাপত্তা চাই, আমি সহ আমার সকল ভাই বোনদের একটা নিরাপত্তা চাই এবং এই ঘটনাটার সুষ্ঠু একটা বিচার চাই।